জানাই যে খবরটির দিকে এবারে নজর রাখি। লোকসভা নির্বাচন আর হাতে মাত্র কটা দিন। পূর্ব ত্রিপুরায় নির্বাচন, পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরায় দুটো কেন্দ্রেই নির্বাচন হবে। আর এই দুটো কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে এ রাজ্যের প্রত্যেক কটা রাজনৈতিক দল তারা তাদের মতো করে মাঠে নেমে পড়েছেন। তারা চেষ্টা করছেন নিজেদের দলীয় কর্মসূচিগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার, ডোর টু ডোর করার, মানুষের কাছে গিয়ে তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরার। মানুষ যদিও বিচার করবেন পরবর্তী সময় কাকে ভোট দেবেন বা না। সেখান থেকে দাঁড়িয়ে শাসক দল বিজেপি প্রায় প্রতিদিন নিজেদের মতো করে কর্মসূচি করছেন। ঠিক একইভাবে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে প্রচারের জোর কিন্তু লেগে রয়েছে। বিজেপি নেত্রী পাপিয়া দত্ত তার নেতৃত্বে একাধিক ব্যক্তি সমর্থকরা বিভিন্নভাবে রাম এবং শিবের প্রতিচ্ছবি, রাম এবং শিবের অবয়ব তৈরি করে বা সেজে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন 6 আগরতলা কেন্দ্রে তাদের প্রচারের জন্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 6 আগরতলা কেন্দ্রে আজকে একটি বিশাল র্যালি বা মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন পাপিয়া দত্ত বিজেপি নেত্রী। প্রচুর সংখ্যক মহিলারা তারা এই যে র্যালি, সে র্যালিতে অংশ নেন এবং তারা যেটা বলছেন যে তাদের এই কেন্দ্র থেকে তারা প্রচুর পরিমাণ লিড দেবেন। পশ্চিম ত্রিপুরা আসনের যিনি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই মিছিল যথাযোগ্যভাবে এটাই জানান দিচ্ছে যে বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে যাবেন এবং উনার জয় নিশ্চিত বলেই জানিয়েছেন পাপিয়া দত্ত। এবং তিনি কি বলেছেন আজকে এই র্যালির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো আমরা। দিকে দিকে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ঝড় বইছে আমরা বলবো। আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রার্থী, আমাদের প্রদেশ সভাপতি যেখানে যাচ্ছেন ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। আজ 6 আগরতলাতেও সেই উদ্দীপনার কোথাও কোনো রকম কম নেই এবং প্রতিদিন আপনারা আগেও কভার করেছেন, আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পদযাত্রা করছি। পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ চাইছে আমাদের প্রার্থীর জন্য। আজ 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের 6 আগরতলা অন্তর্গত আমরা পদযাত্রায় সামিল হয়েছি এবং আমাদের সঙ্গে আছেন এই পদযাত্রায় আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর তথা মেয়রিন কাউন্সিল সম্পাদক সরকার সহ ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট প্রত্যেকে, মহিলা মোর্চা, যুব মোর্চা, অন্যান্য সব মোর্চা আমরা মিলে আজ আমরা পদযাত্রায় আমরা অংশগ্রহণ করছি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে যাবো এবং সকলের জন্য আমরা সকলের কাছে আমরা ভোট চাই। আগামী 17 তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আসছেন। দিকে দিকে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ঝড় বইছে আমরা বলবো। আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রার্থী, আমাদের প্রদেশ সভাপতি যেখানে যাচ্ছেন ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। আজ 6 আগরতলাতেও সেই উদ্দীপনার কোথাও কোনো রকম কম নেই এবং প্রতিদিন আপনারা আগেও কভার করেছেন, আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পদযাত্রা করছি। পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ চাই। আপনারা শুনছিলেন পাপিয়া দত্ত, রাজ্য বিজেপির, প্রদেশ বিজেপির একজন অন্যতম নেত্রী। উনি আজ 6 আগরতলার দায়িত্বে রয়েছেন এবং 6 আগরতলা কেন্দ্র থেকে উনি লড়াইও করেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনার যে বক্তব্য যে 6 আগরতলা থেকে একটা বিশাল লিড পাবে সাংসদ, রাজ্যসভার যিনি সাংসদ বর্তমানে এবং একই সঙ্গে পশ্চিম ত্রিপুরা আসনের যিনি প্রার্থী বিপ্লব কুমার দেব, তিনি বিপুল লিড পেয়ে এই কেন্দ্র থেকে অন্তত জয়ী হবেন এবং একইভাবে উনি আশা ব্যক্ত করেন যে পশ্চিম ত্রিপুরার প্রত্যেক কটা কেন্দ্র, প্রত্যেক কটা বুথে উনি বিপুল সংখ্যক ভোট পাবেন। মানুষ ওনার সঙ্গে রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি জয়ী হবেন নিশ্চিতভাবেই পাপিয়া দত্ত বলছেন। এবং আজকে বিপ্লব কুমার দেবের সমর্থনে এই মিছিলের আয়োজন করা হয়েছে 6 আগরতলা মণ্ডলের তরফে এবং সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত এবং ওনার বক্তব্য কিন্তু এই জায়গাতে একেবারেই স্পষ্ট যে জয় নিশ্চিত দুটো কেন্দ্রেই। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকে।